ভোলার তজুমুদ্দিনে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় প্রধান দুই আসামি মোহাম্মদ আলাউদ্দিন ও মোহাম্মদ ফরিদউদ্দিন সহ মোট 4 জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই মামলায় ছাত্রদল নেতা রাসেলকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। অপরদিকে এই ঘটনায় সম্পৃক্ত থাকার দায়ে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের 4 নেতাকে পদ এবং দল থেকে বহিষ্কার করেছেন। পুলিশ জানান, গত বুধবার গভীর রাতে তজুমুদ্দিন থানা পুলিশ পৃথক অভিযানে প্রধান আসামি আলাউদ্দিনকে বরানউদ্দিন উপজেলার একটি দুর্গম এলাকা থেকে এবং 2 নম্বর আসামি ফরিদউদ্দিনকে হাতিয়া উপজেলা থেকে গ্রেপ্তার করেন। এর আগে মামলার 5 নম্বর আসামি মানিককে ঢাকাগামী একটি লঞ্চ থেকে র্যাব সদস্যরা গ্রেপ্তার করেন। এছাড়া মামলার 3 নম্বর আসামি বাদীর তৃতীয় স্ত্রী ঝর্ণা বেগমকে পুলিশ সোমবার গ্রেপ্তার করেছেন। সব মিলিয়ে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মামলার 4 আসামিকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে বৃহস্পতিবার দুপুরে ডিবি পুলিশ তজুমুদ্দিনের কামারপট্টি এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে মামলার 4 নম্বর আসামি ছাত্রদল নেতা মোহাম্মদ রাসেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তাকে তজুমুদ্দিন থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জেলা গোয়েন্দা কার্যালয়ে পাঠানো হয়। এদিকে তজুমুদ্দিন কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ রাসেল ও যুগ্ম আহ্বায়ক সজীবকে কেন্দ্রীয় ছাত্রদল বহিষ্কার করেছেন। এর আগে আলাউদ্দিন ও ফরিদকে নিজ নিজ রাজনৈতিক সংগঠন থেকে বহিষ্কার করা হয়। আলাউদ্দিন ছিলেন তজুমুদ্দিন উপজেলা বাস্তুহারা দলের সভাপতি এবং ফরিদউদ্দিন ছিলেন উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ও বুধবার তজুমুদ্দিন উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোহান সরকার সংবাদ সম্মেলনে জানান, পুলিশ ওই ঘটনাকে রাজনৈতিকভাবে দেখছেন না। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 4 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া রাসেল নামের একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি মামলার তদন্ত অগ্রগতি অনুযায়ী গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সবাই জানেন, গত 29 তারিখ ভোলা জেলার তজুমুদ্দিন থানায় একটি গণধর্ষণের ঘটনা ঘটে এবং ঘটনার পরপরই ভোলা তজুমুদ্দিন থানায় মামলা রুজু হয়। ঘটনার পরপরই আমাদের ভোলা জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশে ভোলা জেলা পুলিশের একাধিক টিম আসামিদের গ্রেপ্তার করার জন্য ব্যাপক অভিযান পরিচালনা করে এবং এরই ধারাবাহিকতায় অর্ধরাত 1:30 মিনিটের দিকে এই ঘটনার সাথে জড়িত এজাহার নামীয় 2 নম্বর আসামি মোহাম্মদ ফরিদউদ্দিনকে ভোলা জেলার বুরহানুদ্দিন থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং ঘটনার সাথে জড়িত এজাহার নামে 1 নম্বর আসামি মোহাম্মদ আলাউদ্দিনকে নোয়াখালী জেলার হাতিয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিপূর্বে এই ঘটনার সাথে জড়িত আরও 2 জন আসামি ঝর্ণা বেগম এবং মানিক মিয়াকেও গ্রেপ্তার করা হয়েছে। তো এই নিয়ে সব মিলে এই ঘটনার সাথে জড়িত ইতিমধ্যে 4 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদেরকে আমরা কোর্টে প্রেরণ করা হবে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা আবেদন প্রেরণ করব। এই ঘটনার সাথে জড়িত এজাহার নামীয় রাসেল নামে একজনকে আমরা পুলিশ হেফাজতে নিয়েছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার সংশ্লিষ্টতা যাচাই বাছাই করে তারপরে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। মোহাম্মদ মামুন, বাংলা টিভি, ভোলা।